সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। গতকাল ইরান আমেরিকার দুটো যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একটি F-15 যুদ্ধবিমান এবং আরেকটি A-10। F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলে। এই বিমানে 2 জন পাইলট ছিলেন। আমেরিকা বলছে তারা সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন পরিচালনা করে একজন পাইলটকে ওই এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে এবং আরেকজন পাইলটের খোঁজ এখনো পাওয়া যায়নি। এদিকে ইরান সেই নিখোঁজ পাইলটের খোঁজ দেওয়ার জন্য $60,000 পুরস্কার ঘোষণা করেছে। এদিকে ওই সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনে অংশ নেওয়া আরেকটা যুদ্ধবিমান A-10 সেটাকেও ভূপাতিত করার দাবি ইরান করেছে এবং আমেরিকার বিভিন্ন সূত্র সেই দাবি নিশ্চিতও করেছে। তারা বলছে যে A-10 যুদ্ধবিমানের যে পাইলট তাকেও জীবিত উদ্ধার করা হয়েছে। দেখুন, এই ঘটনা খুবই সিগনিফিক্যান্ট, কারণ এতদিন ধরে আমেরিকা বা ইসরায়েল বলছিল তারা ইরানের আকাশে তারা এয়ার সুপিরিয়রিটি এস্টাবলিশ করে ফেলেছে। এই ঘটনাই প্রমাণ করলো যে আসলে ইরানের আকাশে এয়ার সুপিরিয়রিটি এস্টাবলিশ হয়নি। এখনো ইরানের আমেরিকার যুদ্ধবিমান ভূপাতিত করার যে সক্ষমতা সেটা কিন্তু রয়ে গেছে। এটা এই যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এবং রিসেন্টলি আমেরিকারই বিভিন্ন গোয়েন্দা সূত্রের রিপোর্টে বলা হয়েছে যে ইরানের ড্রোন এবং মিসাইল যে অ্যাবিলিটি সেটা এখনো অ্যারাউন্ড 50% রয়ে গেছে। আমরা জানি ইরানের হিউজ ড্রোন এবং মিসাইল অ্যাবিলিটি রয়েছে। তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল এবং ড্রোন কারখানা রয়েছে, যেগুলো বাইরে থেকে অ্যাটাক করে ধ্বংস করা খুবই কঠিন। আমেরিকার সেনাবাহিনী বলছে যে তারা এখনো পর্যন্ত ইরানে প্রায় 12,000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, কিন্তু এরপরও ইরানের যে এই বিপুল সক্ষমতা এটা কিন্তু যুদ্ধের জন্য খুবই একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করবে এবং এই যুদ্ধ কতদিন চলবে বা ইরান পরাজয় মেনে নেবে কিনা এর একটা নির্ণায়ক বিষয় হবে। দেখুন, আমেরিকা এখন মরিয়া হয়ে গেছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। তারা ইরানকে চাপ দিয়ে একটা ডিল করে এই যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু আমার মনে হয় এর ডিল আর হবে না, কারণ যুদ্ধ অলরেডি আউট অফ কন্ট্রোল চলে গিয়েছে। ইরানের যারা শীর্ষ এবং অভিজ্ঞ নেতৃত্ব ছিল, সামরিক এবং বেসামরিক, তাদের প্রায় সবাইকেই হত্যা করা হয়েছে, টার্গেটেড কিলিং। হ্যাঁ, এটা আমেরিকা বা ইসরায়েলের ইন্টেলিজেন্সের একটা দক্ষতা বা তাদের সেনাবাহিনীর টার্গেটেড পিন পয়েন্ট স্ট্রাইকের একটা দক্ষতা, কিন্তু এটা তো আলোচনার দ্বারটাকে বন্ধ করে দিচ্ছে। কারণ ইরানের নতুন যারা লিডারশিপ হচ্ছে তারা অত অভিজ্ঞ নয়, আবার তারা তো আর আমেরিকার কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। কারণ আমেরিকা তো আলোচনার ভিতরই বরাবরই হামলা চালায়, এদিকে আলোচনা চালায়, তার ভিতর আবার হঠাৎ করে হামলা চালায়। তো তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এত লিডারশিপ কিলিং এর মাধ্যমে। তাদের শীর্ষ পর্যায়ের প্রায় সবাইকেই হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যুদ্ধ কতদিন চলবে বা যুদ্ধের মোড় কোন দিকে যাচ্ছে? এই যুদ্ধ যত দিন যাচ্ছে একটা এসকেলেশন হচ্ছে। ইরান অলরেডি হুমকি দিয়েছে যে আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেসব জায়গায় আমেরিকার ঘাঁটি আছে, UAE, কাতার, সৌদি আরবিয়া, বাহরাইন, ওমান, এইসব দেশেরও ইনফ্রাস্ট্রাকচার আমরা ধ্বংস করব যদি আমেরিকা আমাদের ব্রিজ বা পাওয়ার প্লান্ট বা ওয়াটার প্লান্ট এই ইনফ্রাস্ট্রাকচার গুলো ধ্বংস করে। ইতিমধ্যে তেহরানের সবচেয়ে বড় যে ব্রিজ সেটায় আমেরিকা হামলা চালিয়েছে এবং সেই ব্রিজটা ধ্বংস করে দিয়েছে। এরপরে ইরান মধ্যপ্রাচ্যের কিছু ব্রিজের একটা লিস্ট তারা প্রকাশ করেছে যে এইগুলো আমাদের লক্ষ্যবস্তু। তাহলে যুদ্ধ তো আসলে দিন দিন বাড়ছে, এটা তো কমার কোনো লক্ষণ নেই।
আর হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে অনেক দেশ ব্যাপক এনার্জি ক্রাইসিসে পড়েছে, তার ভিতর আমাদের বাংলাদেশও রয়েছে। এখন এই যুদ্ধে বন্ধের যে বিষয়টা, সেটা কেন হবে না? হবে না কারণ হচ্ছে যে আমেরিকা যেটা চায় যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ও মিসাইল প্রোগ্রাম এই দুটাই বন্ধ করে দিতে রাজি হতে হবে, তাহলে একটা যুদ্ধবিরতির ডিল তারা রাজি হবে। ইরান তো এখন কোনো অবস্থাতেই এই ডিলে রাজি হবে না, কারণ ইরানের তো আসলে হারানোর কিছু নাই। তাদের দেশের সামরিক বেসামরিক ইনফ্রাস্ট্রাকচার ব্যাপক আকারে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং হচ্ছে। তাদের শীর্ষ পর্যায়ের লিডারশিপ সব মেরে দেওয়া হয়েছে। তো এত ক্ষতি করার পরে তারা যদি বলেন যে আসুন আমরা একটা নেগোসিয়েশন করি, এটা কি কখনো হয়? এবং সেটাই হচ্ছে, কিন্তু কোনো নেগোসিয়েশনের দিকে কিন্তু তেমন কোনো প্রোগ্রেস হচ্ছে না। এখন যুদ্ধের যে নতুন গুরুত্বপূর্ণ একটা দিক সামনে এসেছে, সেটা হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খার্গ আইল্যান্ড, সেটা আমেরিকা দখল করতে চায়। এই জন্য তারা আমেরিকা থেকে প্রায় 10,000 প্যারাট্রুপার নিয়ে এসেছে, যারা প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে দ্রুত ল্যান্ড করতে পারে যে কোনো জায়গায়, এবং সাথে নৌবাহিনীর কমান্ডোরা রয়েছে। এখন এই খার্গ আইল্যান্ড দখল করা এটা কিন্তু সোজা হবে না, বরং বলা যায় এটা খুব কঠিন হবে। এর কারণ হচ্ছে খার্গ আইল্যান্ডের অবস্থান এমন একটা জায়গায়, সেখানে আমেরিকার নৌ কমান্ডোরা যদি আসতে চায় হরমুজ প্রণালী হয়ে আসতে হবে, এবং হরমুজ প্রণালী হয়ে যুদ্ধজাহাজ যখন আসবে তখন অবশ্যই ইরানের ব্যাপক ড্রোন এবং মিসাইলের মুখোমুখি তাদের হতে হবে, কারণ ইরানের মিসাইল এবং ড্রোন সক্ষমতা কিন্তু এখনো হিউজ, এবং এটা তারা প্রতিদিনই প্রমাণ করছে। সেটা মোকাবেলা করে তাদের খার্গ আইল্যান্ডে আসা সেটা খুবই কঠিন ব্যাপার। প্লাস তারা যদি 2,000 প্যারাট্রুপার খার্গ আইল্যান্ডে নামায়, বা তারা একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে খার্গ আইল্যান্ডের নিয়ন্ত্রণও নেয়, তাহলেও কি সেখানে সেই আইল্যান্ড ধরে রাখা কি সোজা হবে? ধরে রাখা কখনোই সোজা হবে না। দেখুন, ইরানও অলরেডি খার্গ আইল্যান্ডে হাজার হাজার তাদের সেনাবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু মোতায়েন করেছে। তারা তো সহজে দিবে না, কারণ খার্গ আইল্যান্ড হচ্ছে তাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ ইরানের তেল রপ্তানির প্রায় 90% খার্গ আইল্যান্ডের মাধ্যমে হয়, কারণ খার্গ আইল্যান্ডের অবস্থানটা এমন একটা জায়গায়, একটা গভীর সমুদ্রে, সেখানে খুব বড় বড় অয়েল ট্যাঙ্কার যেগুলো মিলিয়ন ব্যারেল তেল নিতে পারে, সেগুলো সেখানে ভিড়তে পারে, যার কারণে ইরান তার তেল রপ্তানির প্রায় সমস্তটাই ওই খার্গ আইল্যান্ডের মাধ্যমে করে। এবং যুক্তরাষ্ট্র খার্গ আইল্যান্ডের এই দখলটা নিতে চায় কিন্তু ওই কারণেই, তারা ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে চায়, যাতে ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এবং একটা নেগোসিয়েশন করতে বাধ্য হয়। কিন্তু এই খার্গ আইল্যান্ডের নিয়ন্ত্রণ তো সহজে নিতে পারবে না, কারণ হচ্ছে যেটা ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরান প্রয়োজনে সেখানে লাখো সৈন্য মোতায়েন করবে, এবং তাদের ফেস করে তাদের ব্যাকইয়ার্ডে আইল্যান্ডে দখল নিয়ে সোজা হবে না। ধরলাম আমেরিকা এয়ার পাওয়ার বা তাদের নেভাল পাওয়ার বা তাদের যে মেরিন ট্রুপস, তাদের মাধ্যমে তারা ওটা দখলে নিল, কিন্তু দখলে নিয়েও ওটা কি ধরে রাখা যাবে? ধরে রাখা কি সোজা হবে? কারণ এই দখল নেওয়ার সময় আপনার একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, এবং কি ক্যাজুয়ালিটি হবে দুই পক্ষের কেউ জানে না। এবং তারপরে ধরে নিলাম তারা দখল নিতে পারলো, কিন্তু সেই দখল কি ধরে রাখা সম্ভব হবে? কারণ ইরান তো তার মেনল্যান্ড থেকে অনবরত মিসাইল ড্রোন ওখানে মেরে যাবে। যে কাজটা হয়েছে ইউক্রেনে, যুদ্ধের শুরুতে রাশিয়া ইউক্রেনের যে স্নেক আইল্যান্ড, ওটাকে দখলে নিল। দখলে নেওয়ার পর ইউক্রেন ক্রমাগতভাবে ওই স্নেক আইল্যান্ডে ড্রোন এবং মিসাইল মেরে গেছে মাসের পর মাস। একটা পর্যায়ে এটা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাশিয়া স্নেক আইল্যান্ড থেকে তাদের ট্রুপস সব সরিয়ে নিয়েছে। এখন আমেরিকা যদি খার্গ আইল্যান্ড দখলও করে নেয়, তাদেরও তো একই পরিণতি হবে, কারণ অনবরত ভাবে ইরান তো এখানে মিসাইল এবং ড্রোন মেরে যাবে, এবং 20 বর্গ কিলোমিটারের ছোট্ট এক আইল্যান্ড, আপনি কয়টা মোকাবেলা করবেন আপনি? এবং হাজার হাজার ড্রোন যখন ছেড়ে দিবে, তখন তো আপনার এয়ার ডিফেন্সও এক্সস্টেড হয়ে যাবে। এয়ার ডিফেন্সও তো
ওটা মোকাবেলা করতে পারবে না। সো আমার মনে হয় আমেরিকা প্ল্যান করছে, তবে খার্গ আইল্যান্ড প্রথম কথা হচ্ছে সম্ভবত দখলে নিতে পারবে না, আর যদি কোনোভাবে দখলে নিতেও পারে তাহলে সেটা ধরে রাখতে পারবে না। এখন তাহলে এই যুদ্ধ কি অনন্তকাল ধরে চলবে? আপাতত এই যুদ্ধের আসলে শেষ দেখা যাচ্ছে না, কারণ কবে শেষ হবে কেউ জানে না। কারণ যুদ্ধ এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে নিয়ন্ত্রণহীনতার একটা ব্যাপার আছে, ইগোর একটা ব্যাপার আছে, ব্যাপক ক্ষয়ক্ষতির একটা ব্যাপার আছে। তো যত দিন যাচ্ছে এটা আরো এসকেলেশন হচ্ছে, এবং এই যুদ্ধের একটা ভয়াবহ ভয়ও আছে সামনে। ভয় হচ্ছে এই যুদ্ধ যদি আরো 3 মাস 6 মাস চলতে থাকে, সেক্ষেত্রে তো ওয়ার্ল্ডে একটা ব্যাপক এনার্জি ক্রাইসিস তো আছেই, বহু দেশকে সেই এনার্জি ক্রাইসিসের ভিতর পড়তে হবে। কিন্তু সাথে সাথে হচ্ছে এটা আনকন্ট্রোলেবল হতে হতে যে একটা নিউকের দিকে চলে যায় কিনা। কারণ এই যুদ্ধে যখন আমেরিকা বা ইসরায়েল দেখবে যে আমরা কোনোভাবেই ইরানের রেজিম চেঞ্জ করতে বা ইরানকে ফোর্স করে একটা ডিল করতে সক্ষম হচ্ছি না, তখন কি তারা নিউক ব্যবহার করবে? এবং নিউক যদি ব্যবহৃত হয় তখন তো সারা ওয়ার্ল্ডে একটা ডিজাস্টার ঘটে যেতে পারে, পুরো পৃথিবী একটা মহা ডেঞ্জারে পড়ে যাবে। তো আসলে এই যুদ্ধ দিন দিন খুব খারাপ দিকেই যাচ্ছে। আশা করব শুভ বুদ্ধির উদয় হবে, তারা সবাই এই যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় বা বিভিন্ন প্রভাবশালী দেশ যারা আছে তারা এই প্রচেষ্টাকে বেগবান করবে যাতে যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হয়। সেটা আমাদের পৃথিবীর সবার জন্যই মঙ্গলজনক হবে। তো দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।